সেদিন আমরা চলে গিয়েছিলাম মেট্রোপলিটন দুর্গাবাড়ি। বেরোনোর আগে যদিও কোনো রকম প্ল্যানিংই ছিল না যে ওখানে পৌঁছে যাব। এজন্যই বোধহয় বলে ভগবান না চাইলে তার দর্শন পাওয়া যায় না। নমস্কার, আমি সায়ন্তিকা, তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সেদিন বিকেলের ওয়েদারটাও দারুণ ছিল, আকাশে যেন রঙের মেলা লেগে গিয়েছিল, এত অপূর্ব লাগছিল। আর আমি তো বরাবরই ফটো তুলতে খুবই ভালোবাসি, সেটা শুধুমাত্র নিজের বলে না, নিচের ফটোগ্রাফি বলো, স্ট্রিট ফটোগ্রাফি বলো, আমার ভীষণ পছন্দের। তাই চলতি পথে বাইকের ব্যাক সিটে বসে বসে টুকটুক করে বেশ কয়েকটা ক্লিপস নিয়ে রাখছিলাম। শহর বলো বা গ্রাম, এদের প্রত্যেকেরই একটা আলাদা আলাদা নিজস্বতা আছে। ভালো বা খারাপ সবটাই নির্ভর করে তার চারিপাশে পরিবেশের ওপর। যারা এখানে গেছো তারা তো জানবেই, আর যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার সুযোগ হলে এখানে ঘুরে যেতে। এই লেকটায় একটা সুন্দর ফাউন্টেন ছিল, দেখো। মন্দিরের ঠিক পিছনেই একটা পার্কও আছে, সেখানে অবশ্য যাওয়ার সুযোগ হয়নি কারণ বৃষ্টি চলে এসেছিল। ভিডিওতে দেখলেই বুঝতে পারবে আমার ছেলে সেদিন কী খুশি হয়েছিল। এরপরও আমরা একটা দাদার বাড়িতে গিয়েছিলাম, সেখানেও ও আর এক তার ছোট্ট পুচকে দাদাকে পেয়েও খুব খুশি হয়েছিল। সেদিনের ঘোরাটা সত্যি আমাদের সবার খুব পছন্দ হয়েছিল। ছেলের ঠিক পিছনেই দেখো মায়ের সপরিবারের মূর্তি। যেহেতু ফটো তোলা বারণ ছিল, তাই আর আলাদা করে মায়ের কোনো ক্লিপস নেওয়া হয়নি। আচ্ছা বলো তো, এই মেট্রোপলিটন দুর্গাবাড়ির প্রপার লোকেশন কোথায়? ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।